আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কি অবস্থা সবার? কেমন আছেন, কোথায় আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে জানাবেন কলিজার দুলাভাই, আন্টি এবং আঙ্কেলেরা। আজকের ব্লগ আমি শুরু করলাম সকাল 8:30 বাজে। সকাল সকাল ব্লগ শুরু করলাম কারণ একটু বেলা বেড়ে গেলে মানে দুপুরের দিকে গরমটা বেশি পড়ে, ওই টাইমে ব্লগ করব না, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে সকালে নাস্তা বানাবো, এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি। আজকে সকালে বানাবো হচ্ছে নুডলস। অনেক দিন হচ্ছে নুডলস খাওয়া হয় না। তাইফা কালকে রাত থেকে বায়না ধরছে, আম্মু নুডলস খাবো নুডলস খাবো। তাই আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, সকালে নুডলস করে দিব। তো তাইফার আবদারের নুডলস সকাল সকালই তৈরি করতেছি। তাসনিম হচ্ছে কোচিনে চলে গেছে। তাসনিমের কোচিং হচ্ছে তাসনিমের কোচিং হচ্ছে সকাল 9টা থেকে। ও হচ্ছে 9টার আগেই যায়, কারণ এখান থেকে যাইতে প্রায় 10-15 মিনিটের মতো লাগে। গিয়ে একটু আগে জায়গা জায়গা পাওয়ার ব্যাপার স্যাপার আছে। তো পেঁয়াজটা কেটে নিলাম আমি। ডিম দিয়ে নুডলসটা রান্না করব। তাইফা চলে আসছে এখানে। তাইফা, সালাম দাও। আসসালামু আলাইকুম। তাইফার বেড়াসাটকি গুলা নাই, কিরকম লাগে দেখতে তোমাকে? খুবই সুন্দর লাগে, তাই না? মাশাআল্লাহ। নুডলসটা বের করে নেবো। নুডলসটা এটার ভিতরে না? এই তো এই নুডলস। হুম। তাই তো আমি হচ্ছে 2টা নুডলস রান্না করব। তার কারণ তাইফা নুডলস অনেক পছন্দ করে, মোটামুটি খাবে। আর আমার মাথার ভিতরে এমন চক্কর দিয়ে আসতেছে গরমে, আমি জানি না ব্লগ কত দূর করতে পারবো, এত গরম এখানে। আমি কিন্তু ফ্যান চালাই দিছি, দেখেন। ওই দেখেন, আমি কিন্তু ফ্যান চালাই দিছি, তারপরও অবস্থা খারাপ। আর এখানে তো দাঁড়ানোই যাচ্ছে না। আমি হচ্ছে আগে থেকে গরম পানি দিয়ে রাখছিলাম, পানিটা ফুটে গেছে, আমি নুডলসটা দিয়ে দে। মশলা পড়ে গেছে। মামি, এটা মশলা দেয় না, দিচ্ছে। নুডলসটা সিদ্ধ করে নি, ঠিক আছে, করে দিচ্ছি। আমার গরম লাগছে দেখে দাও। আরে আমার কলিজাটা। আর আজকে আমার বেশি থালা বাসন জমা নাই, বুঝছেন, শুধু এই পাতিল 2টা জমা। এটা ধোয়া, এখানে থাকুক। ব্রাশ করছো? সত্যি? নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, তুলে ফেলি। দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আল্লাহ, যা থাকে থাকবে, যা খাবো খাবো, বাচ্চারা আছে, বিকেলেও খেতে পারবে গরম করে। পানি ঝরুক। চাই ডিম নিয়ে আসি ফ্রিজ থেকে, সব বন্ধ করে রাখছি, সব, শুধু রান্নাঘরের একটা লাইট জ্বলে। 2টা ডিম দিব। ডিমগুলা আর হচ্ছে পেঁয়াজ মশলা দিয়ে ভেজে নিছি। নুডলসটা দিয়ে দে। যদি বিশ্বাস করেন, আমার মাথার ভিতরে রগগুলা টক বক করে মনে হয় ফুটতেছে, এইরকম বিষের মতো লাগতেছে আমার রান্নাঘরে। তো আমি এখান থেকে বের হতে পারলে বাস। ফ্যানেও খাবার হচ্ছে না, কি করতে আমি? উপরে ফ্যান চলে, আমার মা ভয় পাইছি, ইতি আই ইতি ধরি বলছে।
আমার মেয়ে এসে ধরে ফেলছে। আরে একমাত্র আমার জন্য যদি কারো মায়া থাকে এই পৃথিবীতে, সে আমার মেয়ে দুইটা আছে, মাশাআল্লাহ। লবণ কম হয়েছে। মা, ও ড্রাইভারে ফ্রিজে ঠান্ডা পানি আছে না? আমি রাখছি গ্লাসে, দেখতো। ও মাথা পুটরাই উঠছে। নুডলসটা করে নিছি, একটু সস দিয়ে দিই, খেতে মজা লাগবে। সকাল 9টা বাজে, কি শুরু হয়েছে? 9টা বাজে গাড়ি ঘোড়া চালানো শুরু হয়ে গেছে। খা খা টাইফা খা। গ্লাস ঠান্ডা হয়েছে, পানি ঠান্ডা হয় না। বেশি তেরি বেরি যদি করে গরমে, ডিপ ফ্রিজই আছে যে ওয়ালটন, ওটার ভিতরে ঢুকি বসি থাকবো। তাইফা হাসে, হাসিস কেন? ফ্রিজের ভিতর ঢুকি বসে থাকলে তো আর গরম লাগবে না। 1 ঘন্টা বসে থাকি, বাইর হবো, পরে আবার 1 ঘন্টা পরে ঢুকবো। তাসনিম রাতে একটুও পড়তে পারে না, মাথার ব্যথায়। রোদে কোচিনে যায় যে রোদটা মাথায় ঢুকে, আর তাসনিম একদম গরম সহ্যই করতে পারে না। ফ্যান চললেও ঘামে তাসনিম, এসির ভিতর থাকলে ঘামে না। সকালে নাস্তা করতে ভালো লাগে, নাস্তা বানাতে গেলে বিষের মতো লাগে। নুডলসের ভিতরে চিংড়ি মাছ দিলে আমার কাছে বেশি টেস্ট লাগে। এই গরমে চিংড়ি মাছ খাই নাচবো নাকি? আমার এমনি অ্যালার্জি। ফিরে আসলাম অনেক পরে, 12টা বাজে। তো আমি একটু বাইরে যাব, সেই সকাল থেকে ভাবতেছি, কারণ আইপিএস আনতে হবে। তো তাসনিম কোচিনে থাকার কারণে রেডি হই নাই। তাসনিম আসবে তারপরে যাব, এরকম মনে মনে ভাবছিলাম। তো বসে বসে তাইফাকে পড়াচ্ছিলাম আর ভিডিও এডিট করলাম আর কি। তো ভিডিও এডিট করে আপলোড দিলাম, তাসনিমা চলে আসছে এই যে। আর তাইফা, এই তো তাসনিমের কাছে তাইফাকে রেখে তারপরে আমি আইপিএস আনতে যাব। আর আইপিএসের কিছু টাকা কম আছে, দেখা যাক কি করা যায়। তো ঠিক আছে, চলুন। তাসনিম সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, চলুন। বাইরে প্রচুর গরম, বোরকা তো পড়ছি, ঘরে বসে আমি মানে উদ্নিহস হয়ে যাচ্ছি, কি অবস্থা। তারপরে যেতে হবে, এই কাজগুলো না করলে হবে না। প্রচুর গরম, রাতে আমি ঘুমোতে পারি না, আমার খুব কষ্ট হয়। গতকালকে রাত হচ্ছে একই অবস্থা হয়েছে। তো চলুন, আর এখানে কথা বলবো না, আগে দেখা যাক আইপিএসটা কীভাবে কি আনি, তারপরে কথা বলবো। দরজা বন্ধ করে রাখো, আমি ছাড়া খুলবা না, ঠিক আছে? মনে থাকবে। আর সব লাইট অফ করে দাও। আইপিএস নিয়ে নিলাম, সিঙ্গারের একটা শোরুমে আসছি। এই যে কতগুলো টাকা দিয়ে দিচ্ছি, আমার চেন বিক্রি করা টাকা। আইপিএস নেন ভাইয়া, গুনেন। এটা মেমো কি? এই যে আইপিএস নিয়ে নিলাম 41,480 টাকা। বলছে সব কিছু করা আছে, সমস্যা নেই। নিয়ে যাবেন কিসে করে? হুম, নিয়ে যাবেন কিসে করে? কয়তলা উঠবে এটা? 4তলা। এটা কি ভ্যান ড্রাইভার দিয়ে পাঠাবো না রিক্সা নিয়ে যাবেন? রিক্সা? ভ্যান ড্রাইভার নিয়ে গেলে ভাড়া নিবে। 4তলা উঠবে তো ভাড়া নিবে কম সে কম, ধরেন 300 টাকার উপরে নিবে।
আর রিক্সা নিলে তো রিক্সা নিলে তো সে নিচে নামে দিয়ে চলে আসবে। চলে আসবে। চারতলা আর এটার উপরে ভিতরে তো অ্যাসিড আছে, আমাদের তো তোলা সম্ভব না। না। দেখেন একটু না রিস্ক কম হয়ে কম যায়। করে পারেন কিনা, কারণ আমরা তো কাছে। আরেকটা কথা, ওই যে অ্যাসিডের কারণে মূলত কেউ মানে তেমন ধরতে চায় না। আর ব্যাটারির ওজন আছে তো। এক আইপিএস কিনতে কিনতে 2টা বেজে গেছে। আপনারা কখন যাই লাগাবেন? আমরা সার্ভিসের লোক যারা তাদেরকে অ্যাপয়েন্ট করে দিব, তারা আগে কল দিবে। হ্যাঁ ফারুক ভাই, ওই একটা আইপিএস নিতে। বাসায় এসে বোরকা খুলে, ওই তুলে ফেলছিস, বোরকাটা খুলে এমন ভাবে ফেলে দিছি এখানে, মনে হয়েছে বিষের মতো লাগে। বাহিরের গরম, তার কথা কি বলবো, আমার পুরা মাথা জাস্ট পাগলের মতো হয়ে গেছি আমি। দোকানদারকে মানে আহ, আইপিএস এর দোকান থেকে বের হওয়ার পরে আর একটা দোকানদারকে বলতেছি ফ্যানটা বাড়াই দেন, আমি একটু দাঁড়াই। তো উনি আবার দেখি ফ্যানটা বাড়াই দিছে, ওখানে কতক্ষণ দাঁড়াইলাম, তারপরে বাসায় আসছি। মানে একটানা বাসায় আসি না, দাঁড়াই দাঁড়াই আসছি, জিরাই জিরাই আসছি। রোজার সময় তরমুজে লঠাই লাগছিল, আর গরমে ডাবে লঠাই লাগছে। ডাবটা খেয়ে আমি রান্না বসাবো। আইপিএস কিনছি তো। আমার মেয়ে বলতেছে, কি বলছে আইপিএস এর দোকানে, ও আপনাদেরকে তো বলা হয় না, আইপিএস কেনা হয়ে গেছে, আইপিএস এর ব্যাটারি রেডি করতে সময় লাগে। মানে নতুন ব্যাটারি তো, ওর ভিতরে দিবে, অ্যাসিড দিবে, পানি আর কি। তো ওই পানি দেওয়ার পরে নাকি 4 ঘন্টা রেস্টে রাখতে হয়, কারণ পানিটা নাকি গরম। তো ওইটা ওইভাবে 4 ঘন্টা রাখবে, রাখার পরে হচ্ছে আমাকে ডেলিভারি দিবে। তো বলছে চাইলে এখনো আনতে পারে। আমি বলছি না, সমস্যা না, ওটা প্রসেসিং করেন আপনারা, প্রসেসিং করার পরে নিয়ে আসিয়েন। তো ওনারা 2 ঘন্টা পরে মেশিন নিয়ে আসবে। আর ভ্যান ঠিক করে দিয়ে আসছি আমি, ভ্যানালা নিয়ে চলে আসবে, ফোন নাম্বার দিয়ে আসছি, আমার ওনাদের ফোন নাম্বার নিয়ে আসছি। আর সন্ধ্যার সময় হচ্ছে মেকানিক আসবে, মানে ওই আইপিএসটা যারা সেট করবে, মেকানিকই তো একে বলে, ওনারা এসে ঠিক করে দিয়ে যাবে। বলছে সন্ধ্যার পরে আসবে, এখন একটু ব্যস্ত আছে। সব জায়গায় তো গরম, সবাই আইপিএস লাগাচ্ছে, এসি কিনতেছে, এসির সংকট নাকি। হ্যাঁ হ্যাঁ, এই সিঙ্গারের শোরুমে বলতেছে ওদের কাছে নাকি এসি একটু কম আছে। তো কি অবস্থা মানুষের দেখেন, মানে মানুষ এখন চাচ্ছে না খেয়ে থাকি একবেলা, তো পারলে একটা এসি লাগাই, কারণ গরম থাকা যাচ্ছে না। উম একটু খা, দরটা ডাইরেক্টটাতে একটু খানি মেরে দিব না, আমি খাবো। কি এক অবস্থা শুরু হয়েছে, আর কি এক পরিস্থিতি শুরু হয়েছে। তাইফা কি ঘুম, আমি গেছি তখন তাইফা যে গেছিল, এখন তাইফা ঘুম। তো চলুন রান্নাঘরে যাই, টুকুর টুকুর করে রান্নাটা বসাই দিই। যদিও শরীরটা একদম কাভার করতেছে না, এত রোদে হাঁটাহাঁটির পরে। আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন কয়টা বাজে, 11টা না 12টা বাজে, আমার সঠিক মনে নাই। আর এখন বাজে 3টা, আমি ঘরে ঢুকলাম। এর ভিতরে আমি আহ অনেক কিছু করছি, বাট আপনাদের কিছুই দেখাই নাই, কারণ আইপিএস এর দাম তো 42,000 টাকা পড়ছে। বাট আমার কাছে না 42,000 টাকা ছিল না। চেন বিক্রি করছি, সেখানে হয়েছিল 35 না 36,000 টাকা। হ্যাঁ কি দে, আইসক্রিম হচ্ছে। তো চেন বিক্রি করে 35 না 36,000 টাকা হয়েছিল, বাকি টাকা আরো কম ছিল। তো ওই টাকাগুলো ম্যানেজ করলাম, তারপরে আইপিএস কিনলাম। আমার কলিজার বোনেরা সবাই একটা করে লাইক দিবেন, সবার কাছে অনুরোধ থাকলো আপনাদের বোনের সাথে থাকবেন, আপনাদের বোনের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসা। আর কি বলবো, আর কিছু বলার নাই। বলতে গেলে আমি বলতে গেলে
থামতে পারবো না, তাই বলতে চাই না কোনো কিছু। আমার মেয়ে আমাকে একটা আইসক্রিম বের করে দিল, বললো আম্মু খাও। তো আমি বাইরে থেকে এসে দেখি আমার মেয়ে হচ্ছে ভাত রান্না করে ফেলছে, যদিও আমি বলে যাই না, তারপরও ভাত রান্না করে ফেলছে। আর এইদিকে তাইফা ঘুম ছিল, তাইফা উঠে আসছে। আমি তাসনিমকে হচ্ছে ডাব খেতে দিছিলাম, তাসনিম একটু খেয়ে বাকিটা হচ্ছে তাইফার জন্য রেখে দিছে। তারপরে এই যে বাইন মাছটাও কেটে ভালো করে ভেজে নিচ্ছে, যদিও আমি এটা বলি নাই, তারপরও করে রাখছে। তারপরে আলু, তারপর পেঁয়াজ, টমেটো, আদা রসুন সবকিছু রেডি করে রাখছে, আমি যেন এসে রান্নাটা বসিয়ে দিতে পারি। আর তাইফা আমাকে বলতে, এখানে ভয়েস দিছিলাম, মানে রিয়েল ভয়েস দিছিলাম, বাট সেই রিয়েল ভয়েসটা উঠে নাই, জানি না কেন। তাইফা আমাকে বলতেছে আম্মু আমি আমার কাপড় ধুয়ে ফেলছি, তারপরে গোসল করে ফেলছি, ঘর ঝাড়ু দিছি, থালা বাসন ধুইছি, আমি আজকে তোমার লক্ষ্মী মেয়ে হয়ে সব কাজ করতেছি, এগুলো বলতেছিল আর কি। তো আমি চাইছিলাম রিয়েল ভয়েসটা দেওয়ার জন্য, আপনারা তো তাইফা রিয়েল ভয়েস পছন্দ করেন, বাট সেটা আর হলো না, তার কারণ এখানে ভয়েস উঠে নাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব, আর একটা তরকারি রান্না করব, যেহেতু এখন 3টা বেজে গেছে, এত ঝামেলা আর করবো না। পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম। আদা রসুন আনো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাথা শুধু ঘুরে, আর কিছু জানি না আমি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, ও ধনিয়া জিরার গুঁড়া দিলাম, কইয়ের মরিচের গুঁড়া দিলাম। আরে মাথা ঠিক নাই রে মনা। লবণ দিলাম, কষিয়ে নি। তার রসুনটা ফ্রিজে রেখে আসো তো। আজকে আমার পুরো বাসার কাজ আমার মেয়েরা করছে, 2 মেয়ে করছে। একজন ঝাড়ু দিছে, একজন মুছছে। কে ঝাড়ু দিছে আর কে মুছছে? তাই তাই গোসল করছো? একটারও সুরত নাই গরমে। মাইক্রোফোন টেস্টিং। আলুটা কষিয়ে নিলাম, বাবুরা পুড়ি গেছে, থাকুন যায় না। মাছগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হোক, রান্না হোক। আর আমার বড় মেয়ে ভাতটা তো রান্না করে ফেলছে, ঝামেলা নাই। তরকারিটা লাগবে না, তরকারিটা বসিয়ে দিছি, আর আমি গরমে মরে যাচ্ছি এরকম অবস্থা। তো আমি গোসল করব, ঠিক আছে? গোসল করে ফিরে আসতেছি। বিছানার চাদর ধুবো, ঈদের সময় যে বিছানার চাদর গুলো বিছাইছিলাম ওইভাবে ওয়াশিং মেশিনে রেখে দিছি। তো ওয়াশিং মেশিনে রাখলে এটা ময়লা পড়ে যাবে, ঠিক আছে না? ধুয়ে দিই। আমার স্কুল বন্ধ, আমি কালকে ওয়াশিং মেশিনে ধুবো, তুমি গোসল করে বের হও, ঠান্ডা লাগবে। কি মা, পেটে ব্যথা করে কেন? তো ঠিক আছে, রেখে দিচ্ছি। গোসলটা করে আসলাম, শান্তি লাগতেছে না, যে গোসল করছি শান্তি লাগে। উল্টা মাথা দিয়ে আগুন বাইর হচ্ছে। ডিম একটা বসাই দিলে সিদ্ধ হয়ে যাবে। মানুষে দেখছি ছাদে ইয়া করে, ডিম বাজি করে, ছাদে যাওয়ার লাগবে না, আর মাথায় বইয়ে দিলে সিদ্ধ হয়ে যাবো। এখান থেকে মুরগিকে বলবো এখানে ডিম পার, তো এখান থেকে ডিম পারবে, এখান থেকে খাবো, কোথাও যাওয়া লাগবে না। রে গরম, রে গরম। 1 ঘন্টার উপরে আমি বাথরুমে ছিলাম, বিছানা চাদর ধুইছি, বালিশের কভার ধুইছি, একটা 3 পিস ধুইছি। তো ইচ্ছা মতে বাথরুমের ভিতরে পানি ছাড়ি দিই, একদম লেটকা দি বসি। বসেছিলাম আর ধুইছি কাপড়। এই গরমের দিনে এক আরাম, এই কল ছাড়ি দিয়ে কাজ করার। তো ভাত খাবো, ক্ষুধা লাগছে, চলুন। চামিচটা বড় আনতে পারলি না তো। আমার তরকারি এই ঝোল ঝোল করে রান্না করছি, টাইম ছিল না, এই জন্য একটা তরকারি রান্না হয়েছে। যেরকম গরম,
সেই রকম হচ্ছে গাড়ির শব্দ, দরজা বন্ধ করে দিছি গাড়ির শব্দে। আর এই যে তাইফা খাচ্ছে, তাসনিম খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এ খা, ভাত খা, তুই একটু পরে বলবি আমার ক্ষুধা লাগছে, ভাত খা। ভাত খাইতে গেলে পেটে ব্যথা, ভাত খা আগে। এটা খুবই খারাপ হবে, একটা কানের উপরে দিবি, তো তো লজ্জা নাই। দে আর একটা দে। ওরে আমি তরকারি নিছি, এখন মাছ নি নেই, ইয়েন কোনো কথা। খেয়ে এখানে লম্বা হবো, আইপিএস আসবে, লম্বা হওয়ার কোনো উপায় নাই তো, মেশিন নিয়ে আসবে না। কে কি দিয়ে খাইছেন এই গরমে জানাবেন, আর কলজার বোনেরা। পরে কিন্তু এখন ঝাড়ু দিবি আমি এইখানে আসি দেখছিস, তোর বসগিরি দেখাবি কারে জানিস? তোর ছেলে মেয়ের সাথে। এই দেখো সামনের রুমে ফ্যান চলে, বন্ধ করে দিয়ে। দুপুরে খাবার খাওয়ার পরে বসেছিলাম, আমার কখন আইপিএস আসবে, কখন আইপিএস আসবে। তো আসার কথা ছিল হচ্ছে বিকাল 5টা বাজে, বলছিল আপু 4:30 5টার দিকে পাঠাই দিব, কারণ ওইটা রেডি হতে তো সময় লাগবে। তো তারা হয়তো ব্যস্ত ছিল, প্রচুর সেল হচ্ছিল আইপিএস, তারপরে ফ্রিজ, তারপরে হচ্ছে এসি, এসি বেশি সেল হচ্ছিল। তো যাই হোক, হয়তো ব্যস্ততার কারণে দেরি হয়েছে, এখন প্রায় 7টার কাছাকাছি বেজে গেছে। যদিও একটু অন্ধকার হয়ে গেছে, বাট ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। তো যে ভ্যান ড্রাইভার হচ্ছে মেশিনটা নিয়ে আসছে, সে হচ্ছে বাসায় খুঁজে পাচ্ছে না। ওনার হয়তো একটু প্রবলেম আছে কানের, বাট আমি এত চিল্লাই চিল্লাই বলতেছি, পুরা আধা ঘন্টা উনি এই বাসাটা খুঁজতে পার করে দিছে। তো এই গলিতে ঢুকে যাচ্ছে, ওই গলিতে ঢুকে যাচ্ছে, অবশেষে আমি সেই চিল্লাই চিল্লাই জায়গায় আনলাম। তো ওই যে উনি আসছে, আর এখন হচ্ছে উনি মেশিনটা দিয়ে যাবে, পরে বলছে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে যাবে। তো আমি যখন বিকালে কথা বলছিলাম তখন বলছিল মেশিন বিকালে যাবে আর মিস্ত্রি হচ্ছে সন্ধ্যায় আসবে। এখন মিস্ত্রি কখন আসবে সঠিক জানি না, মেশিনই আসছে সন্ধ্যায়। তো এই হচ্ছে অবস্থা, সমস্যা নাই, এতদিন কষ্ট করলাম, আর 1-2 দিনের জন্য কি হবে, এটা হচ্ছে কথা। আর আগামীকাল হচ্ছে শুক্রবার, যদি শুক্রবার বন্ধ থাকে তাহলে আর শুক্রবার তো হয়তো সেট করতে পারবে না, যদি আজকে সেট না করে, এটা আর কি। আর এই ব্যাটারিটা যে ভারী ছিল, উনি কিভাবে তুলছে আমি জানি না। একটা পুরুষ মানুষ আসলে অনেক কষ্ট করে, এটা বোঝা যায়, কারণ এই ব্যাটারিটা আমার দ্বারা কখনো সম্ভব না একা তোলার, কিন্তু উনি 4 তলা বেয়ে তুলে নিয়ে আসছে টাকার জন্য, আর এই টাকা ওনার সংসার চলবে। আসলে বিষয়টা অনেক কষ্টকর। তো আইপিএস দেখে বরাবরের মতো আমার 2 কন্যা খুবই খুশি, তাদের আর গরমের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না। তাসনিম তাইফাকে বলতেছে, এই সব ফ্যান চালাবা না, একটা ফ্যান চালাই সবাই এক জায়গায় শুয়ে থাকবো, তা না হলে চার্জ শেষ হয়ে যাবে। আসলে কিছু একটা কিনলে বাচ্চারা যে খুশি হয়, এই খুশিটা যে আমার কাছে কত মূল্যবান, এটার কথা কি বলবো। শুধু বাচ্চারা না, আমি কাউকে কিছু দিলে সে যদি খুশি হয় আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে সন্ধ্যার সময় ফিরে আসলাম, মা মেয়েরা মিলে হচ্ছে চা খাচ্ছি। বিস্কিট 2-3 রকম আছে, বাট আমার হচ্ছে বাদাম বিস্কিটটা অনেক প্রিয়, এর ভিতরে প্রচুর বাদাম আছে। আর বাদাম কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি কমায়, এই সকল কথা চিন্তা করেও আমি হচ্ছে বাদাম বিস্কিটটা বেশি পছন্দ করি। টেস্টের দিক থেকেও বাদাম বিস্কিট আমার অনেক ভালো লাগে, তবে তাসনিম হচ্ছে ওই প্লেন বিস্কিটটা বেশি পছন্দ করে।
তো আমরা হচ্ছে সেই বিকাল থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন মেকানিক আসবে, কখন আইপিএস লাগাবে। এখন প্রায় ৮টার মতো বেজে গেছে, আসে নাই। আমার মনে হয় না তারা আজকে আসবে, কারণ তাদের প্রচুর কাজের চাপ। এক জায়গা ক্লিয়ার করে ঠিক করে তারপরে তো আরেক জায়গায় আসবে, তাই না? তা আমি আর ওদেরকে ফোন টোন দেই নাই, প্যারা দেই নাই যে আস্তে ধীরে আসুক তারপরে লাগাবে। তাড়াহুড়ার কাজ আসলে সুন্দর হয় না, এই জন্য আমি তাড়াহুড়ার কাজ করি না। আমি কিছু ড্রেস চেঞ্জ করে তাইফাকে দেখাইলে নাকি বেশি ভিউ পাবো, লাগা দেখ দি। তোমার পড়ার টেবিলে কি রাখছি? কি রাখছি? চেয়ারের উপর দাঁড়াইলো। এতে ভাই এই পাপড় শুই কোনা দেয় তাইফা। এটা ওই পাশে দে, ওই পাশে দে। কি মজা, কি মজা, বাইকে কোলে নিছি যায়নি। এই ভিতর দিয়ে ফর্দার ভিতর দিনে তো ওদিকে টান দে, উপরে টান দে। ওই গ্লাস রান্না করে রাখিয়ে যা। তো গতকালকে রাতে আর ভিডিও শেষ করা হয় না, প্রচুর গরম লাগতেছিল, ওই জন্য আর ভিডিও শেষ করি নাই। ওইভাবে শুয়েছিলাম কি ঘুমাই নাই। গতকালকে রাতে আমার ঘুম হয়েছে রাতে ৩টার পরে, রাতে ৩বার গোসল করছি। আর এখন হচ্ছে সকালবেলা উঠেও গোসল করে ফেলছি। কোনো উপায় নাই, এতবার গোসল করতেছি, আমার মনে হচ্ছে কি আমি একটা আগুনের দলা। তো যাই হোক, সারাদিন গরম গরমই করি, কি করব, গরম ছাড়া এখন আর কোনো অপশন নাই। ভিডিও শেষ করে দিব, যেহেতু আমি রাতে ভিডিও শেষ করি নাই। আর কিছু কমেন্টের নাম নিব। আপনারা তো কি বলবো প্রত্যেক দিনই দিচ্ছেন যে আপু কমেন্টে আমার নাম নেন, আমার নাম নেন। প্রত্যেকদিন কি আসলে নাম নেওয়া সম্ভব? তো যাই হোক, কয়েকটা নাম হচ্ছে মিস হয়ে গেছিল, ওনারা আমার একদম ক্লোজ, এই জন্য তাদের নাম না নিলে তাদের মনেও কষ্ট যাবে, আমার মনেও কষ্ট যাবে। তো প্রথমে সুমাইয়া আক্তার কমেন্ট করছে, আন্টি আলমারিতে যে স্টিকারটা লাগাইছিলেন এগুলো কোন দোকানে পাওয়া যায়? সুমাইয়া আক্তার সোনা, এগুলা হচ্ছে আমি বানাইছিলাম, এগুলো কিনি নাই। যারা ভিজিটিং কার্ড বানায়, যারা ক্যালেন্ডার বানায়, ব্যানার বানায়, ওইসব দোকানে গেলে তারপরে তোমাকে বানিয়ে দিবে, তোমার আলমারির মাপ নিতে হবে, ঠিক আছে? মাপ অনুযায়ী বানাই দিবে। আর একজন লিখছে, আন্টি আপনার হাসি এত সুন্দর, যতবার দেখি ক্রাশ খেয়ে যাই। মাশাআল্লাহ, আমার হাসি সুন্দর। আন্টি আমার নামটা নিও তোমার ব্লগে, নাম হচ্ছে লামিয়া। লামিয়া, তোমার জন্য অনেক ভালোবাসা শোনা, অনেক ভালোবাসা। ভালো করে পড়ালেখা করবা, পড়ালেখার ফাঁকে ফাঁকে আন্টির ব্লগ দেখবা, ঠিক আছে? আরেকজন লিখছে, আপু আমার নাম হচ্ছে ডালিয়া, আমার নামটা নিও। ডালিয়া আপু, অনেক ভালোবাসা কলজার বোনদের জন্য, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, আর অনেক দোয়া আমার বোনরা ভালো থাকুক। লিখছে, আমি আফরোজা হাবিবা, আর সব সময় ভিডিও দেখি, ভিডিওতে আমার নামটা নিও। অনেক ভালোবাসা আফরোজা হাবিবা, সত্যি উনি অনেক কমেন্ট করে। আরেকটা আপু লিখছে, আপু আম দিয়ে মাছের কাটা আমি ঝোল করি, অনেক মজা হয়। আমিও তো কত কমেন্ট করি, আমার নামটা কোনোদিন নিলা না আপু। আপু তুমি তো বলো নাই কখনো নাম নিতে। যাই হোক, এখন থেকে নিব। আমার আপুটার নাম হচ্ছে পান্না, লন্ডন থেকে দেখছে। আপু অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল আপনার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন পান্না আপু। পান্না আপু আমাকে অনেক কমেন্ট করে, এটা সত্য কথা। প্রত্যেকটা ভিডিওতে পান্না আপুর 2টা 3টা কমেন্ট থাকে। এমন কি আমার পুরাতন যে ভিডিও, যেগুলো আমি 1 বছরের আগে আপলোড দিছি, সেই ভিডিওগুলো কিন্তু পান্না আপু দেখে। আমি কমেন্টগুলো পড়ি, কোন ভিডিও দেখছে, কোন ভিডিওতে কমেন্ট করছে সেটা দেখি। যাই হোক, মনে কষ্ট নিবেন না।
আমি আসলে যারা বলে সবার নাম নেওয়ারই চেষ্টা করি। যদি কারোর নাম নেওয়ার ইচ্ছা থাকে বলবেন, আমি নিব। হয়তো কখনো কখনো একটু লেট হয়, কারণ ভিডিও বড় হয়ে গেলে ওই ভিডিওতে আমি আর নাম নেই না, ঠিক আছে? তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর কলিজার বোনদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, গরমে কিন্তু সবাই বেশি বেশি করে ডাবের পানি, স্যালাইন, তারপরে হচ্ছে শরবত খাবেন। আর চেষ্টা করবেন শরীর শীতল রাখার জন্য, কাজকাম কম করবেন, ঢিলাঢালা এরকম সুতির কাপড় পরবেন। আহ, যত কাজ কম করা যায়, যত রিল্যাক্সে থাকা যায়, একটু গরমটা কমলে তারপরে কাজ করা যাবে। এখন অনেকে বলতে পারেন, আপু আপনি তো অনেক কাজ করেন। আসলে আমার তো চ্যানেল আছে, কাজ তো করতে হবে, তাই না? আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।